নমস্কার বন্ধুরা, তোমাদের আগে একদিন বলেছিলাম ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি আসছে। তো আজকে পুরোপুরি একদমই নিশ্চিন্তে তোমাদের খবরগুলো দিয়ে দেবো। এবং ডাব্লিউপি শুধু নয়, 3টে ভ্যাকান্সির কিন্তু খবর আছে এই পর্যন্ত। অলরেডি কর্মসংস্থানে তোমাদের দেখিয়েও দিয়েছি। কর্মসংস্থানে পিএসসি দেখো, পিএসসির কিন্তু ভ্যাকান্সি আনঅফিসিয়ালিভাবে কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে। ওটা অফিসিয়ালিভাবে নোটিশ পাবলিশ করে তোমাদের ফর্ম ফিল আপের ডেট অলরেডি দিয়ে দেবে। কিছুটাই ভোটের জন্য হয়তো হোল্ডিং করছে, ঠিক আছে, কিন্তু কর্মসংস্থান তোমাদের দিয়ে দিয়েছে। পিএসসির 2টো ভ্যাকান্সি বেরোবে, একটা আছে ক্লার্কশিপের আর একটা আছে তোমার মিসেলেনিয়াসের। 2টো ভ্যাকান্সি বেরোবে, ক্লার্কশিপ বা মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েট যে ছেলেমেয়েরা আছে গ্র্যাজুয়েশন করা তারা মিসেলেনিয়াসে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি। এবং ডাব্লিউপি এবং কেপি কবে বেরোতে পারে, হ্যাঁ এটাই একটা প্রশ্ন। যেহেতু কেস আছে আমাদের, কেসটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা খুব সহজেই আছে। যেটা আছে তোমাদের ভোটের পরপরই, যে তোমাদের সম্ভবত যে ডেটগুলো আছে এপ্রিলের 21 তারিখে একটা ডেট আছে, তারপরে আছে তোমার 21 আর 24 তারিখ, ঠিক আছে। এবং চন্দনধারা সম্ভবত 22 তারিখে ডেট আছে, ঠিক আছে। এই মোট 3টে কেস আছে তোমাদের ইম্পর্টেন্ট। আশা করি এই 3টে কেস কিন্তু মিটে যাবে, ঠিক আছে। এবং মিটে যাওয়ার পরে তোমাদের যে জয়েনিং এবং রেজাল্টের বিষয় আছে, কেপির এখন রেজাল্ট দেয়নি, নিউ ভ্যাকান্সি আসবে কী করে, ঠিক আছে, সেটাই একটা প্রশ্ন তোমাদের। আমি বলছি যেটা, যে ভ্যাকান্সি যেহেতু তোমাদের ভ্যাকান্সি কিন্তু তোমাদের বেরোবে এই যে মে মাসের শেষের দিকে বেরোবে। কেপির রেজাল্টও এর ভিতর দিয়ে দেবে, ডাব্লিউপির জয়েনিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্যই তোমাদের ভ্যাকান্সির আমি একটুখানি খবর পেয়েছি, সেই জন্য তোমাদের আজকে দেখো লাইভ করেও বলে দিয়েছি যে ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসছে। এবং যারা নতুন ক্যান্ডিডেট আছো, পড়াশোনা শুরু করেছো, তারা খুব পরিমাণে পড়াশোনা শুরু করে দাও জোরদার বলে, ভ্যাকান্সি কিন্তু ঢুকে যাবে। এবং আরেকটা কোশ্চেন যেটা আছে সবার মধ্যে যেটা, যে এজ রিল্যাক্সেশান কত দিতে পারে, কত, দেখো আমার মতে সম্ভবত 32 করবে, ঠিক আছে। 2 বছরের ছাড় দেবে, 2 বছর ছাড় দিলে পরে হয়তো 32 করবে, ঠিক আছে। 30 বছর এজ ছিল ইউআরের, ঠিক আছে, 32। এবং আদার কাস্টের জন্য আরও 2 বছর ছাড় আছে, 5 বছর ছাড় আছে, কারো 3 বছর ছাড় আছে, 2 বছর আছে, ঠিক আছে। যাই হোক, 5 বছর এসসি এসটিদের মনে হয় 5 বছর, ওবিসিদের 3 বছর আছে সম্ভবত। তো এরা মিলিয়ে ফর্ম ফিল আপ এইভাবেই করতে পারবে তোমাদের যা এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে। তো নিশ্চিন্তে থাকো, তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এবং ডাব্লিউপির যে আপকামিং কেসগুলো আছে ওইগুলো মিটে যাবে আশা করি 24 তারিখে। মিটে যাওয়ার পরে তোমাদের ভোটের পরপরই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে জয়েনিংয়ের সম্ভবত রেজাল্ট পাবলিশ হবে, কোর্টে সাবমিট করতে পারবে, ভোটের পরপরই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। জয়েনিংও খুব তাড়াতাড়ি হবে। আর ডাব্লিউপি জয়েনিং হয়ে গেলে কেপির কিন্তু রেজাল্ট দিয়ে তোমাদের কিন্তু পিটিপিএমটি শুরু হবে, ঠিক আছে। এখনও পিটিপিএমটি ডেট বলা যাবে না, তবে রেজাল্ট কিন্তু ওর ভিতরেই পাবলিশ হয়ে যাবে। এবং নতুন ভ্যাকান্সি কিন্তু দুটোরই ছাড়বে। এবং পিএসসিরও আসছে। তোমরা ক্লার্কশিপের জন্য যারা খাটাখাটনি করছো, কম্পিউটার প্র্যাকটিস করো, আর মিসেলেনিয়াসের জন্য এবং ডাব্লিউপির জন্য তোমরা কিন্তু অলরেডি খুব পরিমাণে হার্ড প্র্যাকটিস করা শুরু করে দাও। বেসিকগুলো ভালো করে দেখো, বারবার করে পড়াশোনা শুরু করো। জয়েন বন্ধুরা, এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবো, একটা লাইক করে দেবো, কমেন্ট করে দেবো, সাবস্ক্রাইব করে রেখো যদি কাজে লাগে। থ্যাংক ইউ অল, ভালো থেকো, টাটা।